তোমার মাকে ভাত দেবে না, তোমার বাপের দেখবে না, তোমার বড় শালি আছে, আমার বোন আছে, ওর বিয়ে হবে, 10,000 টাকা দাও। কাঁপতে কাঁপতে এটিএম থেকে টাকা তুলে থুতু দিয়ে গুনে বলছে এনে দা, দিয়ে দিলাম। আর বাপ সকালবেলা বলছে বাবা শওকাত, বললে কি, একটু বলে কি বলো, একটু প্রেসারের ওষুধ কিনবো, 200 টাকা দিও। কি বললে? আর বলো। বলছে প্রেসারের ওষুধ কিনবো, হাই প্রেসার, ওটাকে ব্যালেন্স করতে হবে, তার জন্য 200 টাকা দিবি? তোমার মরণ হয় না? তোমার গলায় দড়ি জোটে না? সাপে দেখা পায় না? মরো না? বুড়ো হয়ে গেছো, হাত পাতা ছাড়ো না? এই ভাষার লোক তার বাবা মার বলে না? বলে না? এই জোরে বলো। এইরকম হারাম করে সে জলসায় বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা। ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যায়, দেখেছেন? কিয়ামতের দিন এরকম জাহান্নামে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে, জাহান্নামীদের গলায় দড়ি হবে। বলে জাহান্নামীদের গলায় দড়ি হবে কোত্থেকে পেলেন? দলিল ছাড়া কথা চলে না। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 29 পারা সূরা হাক্কার একদম 28, 29, 30, 31 নম্বর আয়াত কোরআন শোনাচ্ছে, যাদের জাহান্নামে আগুনে ফেলে দেব, আগে থেকে গলায় একটা লোহার শিকল পরিয়ে দেব, দিয়ে বলবো খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। খুদুহু, আল্লাহ বলবে ফেরেশতারা ওকে ধর, মালটা ধর। ফাগুল্লুহু, এরপরে গলায় দড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামে ওকে ছুঁড়ে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকুহু, 70 গজ মানে 140 হাত লম্বা শিকল ওর গলায় পরিয়ে দাও, এরপরে জাহান্নামে ফেলে দাও। কেন জাহান্নামে গেল? তো কোরআন শোনাচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই লোকটা আল্লাহর উপরে ঈমান আনেনি, আর এতিম মিসকিন দুস্থ দরিদ্রকে কোনোদিন খেতে দেয়নি। ফকির মিসকিন আসলে, দুস্থ আসলে ফিরিয়ে দেবেন না, খাওয়া দেবেন, আল্লাহ ডবল দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ প্রেসারের ওষুধ কিনবে বলে 200 টাকা চেয়েছে, দেয় নাই। কথা বুঝে এসছে বাবাজি? শালি বলেছে, শ্বশুর বলেছে, ভাড়া ভাই বলেছে, সঙ্গে সঙ্গে 10,000 টাকা ফোন করে পাঠিয়ে দিয়েছে। এই মুসলমান জলসায় বসে যদি দরুদ শরীফ পড়ে, এরকম হারাম করে দরুদ মদিনায় পৌঁছায় বলে মনে হচ্ছে? একটু আগে বয়ান হচ্ছিল না, বলছে আশিক, আশিক চেনেন? আশিক শুনছিলেন তো? আশিক কথা বলে না, আশিকের রসুল। একটা কথা মনে রেখে দেবেন, আশিক শব্দটা কিন্তু কোনো পবিত্র শব্দ না। প্রচুর বক্তা বলে আশিকে রসুল, আশিকে এলাহি। আশিক শব্দের অর্থ হচ্ছে আশিক আর মাসুক, মানে হচ্ছে প্রেমিক আর প্রেমিকা। কি বললাম? প্রেমিকার প্রেমিকা। আশিক মানে হচ্ছে প্রেমিক, আর আশিক আর মাসুক মানে হচ্ছে প্রেমিকা। আর ইশক মানে হচ্ছে প্রেম। বলে হুজুর আপনি কি প্রেমের ব্যাখ্যা করছেন? এটা জানার দরকার আছে, কারণ আমরা বক্তারা আপনাদের ইমানের 12টা বাজে দিয়ে যাই, ইমানের 12টা বাজে দিয়ে যাই। প্রথমে বসে শুনিয়েছি যে গরু কিনতে গেছেন দুধ খাবে বলে, আগে দেখে আনুন লেজ তুলে মালটা হেলে না গায়। গায়ের জায়গায় যদি ইঁড়ে মাল নিয়ে চলে আসেন, দুধ পাবেন না, মুদ ছাড়া কিচ্ছু পাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
ইশক মানে হচ্ছে প্রেম, আশিক মানে প্রেমিক, আর মাসুক মানে হচ্ছে প্রেমিকা। আমরা আমাদের মায়ের ভালোবাসি না বাসি না? বুঝরে বলুন, বাসি। বোনের ভালোবাসি না বাসি না? বাসি। আমরা আমাদের শাশুড়ির ভালোবাসি না বাসি না? বাসি। স্ত্রীরও ভালোবাসি। চারটে ভালোবাসা পবিত্র। কি ভাই, নাপাক ভালোবাসা কি? কেউ যদি তার বোনকে বলে যে বড় বোন মারিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি বোন, তোমার জন্য বাজার থেকে একটা ভালো খাবার এনেছি বোন, আমি তোমার ভালোবাসি, তুমি এটা খাও। এই কথাটা বলা কি অপরাধ? ভালো করে বলুন, অপরাধ না। কেউ যদি বোনকে বলে বোন মারিয়া তুমি আমার প্রেমিকা, আমি তোমার জন্য বাজার থেকে বড়দিনের কেক কিনে এনেছি, তুমি খাও, আমার প্রেমিকা, তোমার ভালোবাসি প্রেমিকা বোন, খাও। চড় খাবে না খাবে না? এই জোরে বলো, চড় খাবে না খাবে না? খাবে। নিজের মেয়েকে কেউ যদি বাপ জড়িয়ে ধরে বলে মা আমি তোমার খুব ভালোবাসি মা, তুমি রাত্রেবেলা যখন বাইরে গিয়ে আসতে দেরি করো খুব কষ্ট হয়, তোমার না দেখলে খুব কষ্ট হয় মা, বাপ তার মেয়েকে ভালোবাসি এটা বলতে পারে না পারে না? এই জোরে বলেন। কিন্তু কোন বাপ যদি মেয়েকে বলে ও মা আমি তোমার প্রেমিক, আমি তোমার আশিক, তোমার সঙ্গে খুব প্রেম আছে, প্রেম করি, বাপের মেয়ে জুতার নিচে থাকবে? জোরে বলে। আশিক এবং মাসুক এই শব্দটা আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে বলা। কেউ যদি মাকে বলে মা তোমার খুব প্রেম করি মা, শাশুড়ি বলছে ও শাশুড়ি বললে কি বললে আমি তোমার প্রেমিকা, আমি তোমার প্রেমিক, তোমার খুব প্রেম করি, জুতো আর বাইরে রাখবে এখনকার যা দাজ্জাল শাশুড়ি। যে শব্দটা মায়ের বলা যায় না, বোনের বলা যায় না, যে শব্দটা নিজের মেয়ের বলা যায় না, এই বেদাতি ভণ্ড মালগুলি রসুলের বলছে আমরা রসুলের আশিক। আশিক মানে প্রেমিক। কেউ যদি রসুলকে বলে রসুল আমি তোমার প্রেমিক, আমি তোমার প্রেম করি, এই শব্দটা রসুলের বলা যায়? বলে তাহলে কোন শব্দ বলতে হবে? আসল শব্দ হচ্ছে ভালোবাসা। আর আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গায় শব্দ ব্যবহার করেছেন সব বলেছেন ভালোবাসা। ভালোবাসাটা একটা পবিত্র শব্দ, আর প্রেমটা কোনো পবিত্র শব্দ। জোরে বলেন না। বলে দলিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তৃতীয় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল হাবিব তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও নাকি আল্লাহর প্রেম অর্জন করতে চাও? কি অর্জন করতে চাও? ভালোবাসা। আল্লাহর ভালোবাসা অর্জন যদি করতে চাও ফাত্তাবিউনি, তাহলে নবীর সুন্নাতের ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর মতো টুপি পরো, নবীর মতো দাড়ি রাখো, নবীর মতো খাওয়ার তরিকা খাবে, বিসমিল্লাহ না বলে খাবে না, দস্তরখান না বিছিয়ে খাবে না, দুটো হাত না ধুয়ে কখনো খাবে না, ইতিম মিসকিনকে না ডেকে খাবে না, মাকে বাদ দিয়ে খাবে না, বাপকে বাদ দিয়ে খাবে না, খাওয়ার প্লেটের তলায় সব সময় দস্তরখান থাকবে, খাবার যদি নিচে পড়ে যায় আলহামদুলিল্লাহ বল তুলে খাবার খাবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে, তবেই তুমি রসুলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন বয়স হবে, তোমার যখন গোঁফ দাড়িটা বার হবে, গোঁফটা ছোট হবে, দাড়িটা বড় হবে, এটা রসুলের সুন্নাত। গোঁফটা ছোট হবে, দাড়িটা বড় হবে, এটা রসুলের সুন্নাত। তোমার বগলের পশম, নাভির পশম, শরীরের অবাঞ্ছিত পশম এগুলি রাখা যাবে না। এগুলি রাখা মানে খ্রিস্টান মুরতাদ বেঈমানদের অনুসরণ করা। গোঁফটা ছোট হবে, দাড়িটা লম্বা হবে, এটা হলো সুন্নতে নববী। যেদিন তোমার গোঁফ ছোট হবে আর দাড়িটা বড় হবে, সেদিন তুমি আল্লাহর বান্দা হবে, সেদিন আল্লাহর ভালোবাসা পাবে, আর নবীর উম্মত বলে আমি আল্লাহর নবী ডেকে নেব। তুমি যখন পোশাক পরবে, পোশাকটা বেটা ছেলে পায়ের গাঁটের নিচে পরবে না। তুমি যখন পোশাক পরবে, বেটা ছেলে হাঁটুর উপর কাপড় কখনো তুলবে না। তুমি রাস্তা থেকে হেঁটে যাবে, কোনো নারী দেখলে চোখটা নিচের দিকে নামিয়ে নেবে, নারীর দিকে এতিমের মতো তাকাবে না। তুমি যখন রাস্তায় কোনো মুসলমান দেখবে, তাকে তুমি সালাম দেবে, যেহেতু নবী সালাম দিত, তবেই তুমি
নবীর উম্মত হবে, আল্লাহর পিয়ারা বান্দা হবে। তুমি যখন ঘুমাতে যাবে ওযু না করে ঘুমাবে না, ঈশার নামাজ কোনোদিন কাজা করে ঘুমাবে না। ঘুমাবার আগে 100 বার তাওবা পড়বে, ঘুমানোর আগে কিবলা মুখী হবে, ঘুমানোর আগে তুমি ডান হাতটা মাথার নিচে রেখে পশ্চিম দিকে মুখ হবে, উত্তর দিকে মাথা হবে, তবেই তুমি নবীর দিওয়ানা। আর আমরা যখন ঘুমাই পা কোন দিকে, মাথা কোন দিকে, ঠ্যাং কোন দিকে ঠিক নাই। কি বুঝলেন? কিবলার দিকে পা, এইদিকে পা, ওদিকে শুয়ে পড়েছে, পড়ে বিসমিল্লাহ নাই, ওযু নাই, গোসল নাই, আর বালিশের তলায় খালি বিড়ি, সিগারেট, গাঁজা, খৈনি, আরো সব কত কি আল্লাহই জানে, নাপাক নাপাক জিনিস রেখে দিয়েছে। মুসলমান যখন ঘুমায় মাথা উত্তর দিকে থাকে আর মুখ কিবলার দিকে থাকে। আপনারা কি বলছেন বলুন? এটা মুসলমানের ঘুম, এটা নবীর উম্মতের ঘুম। পূর্ব দিকে মাথা করে, পশ্চিম দিকে মাথা করে ঘুমিয়েছে, সকালে উঠে দেখছে ঠ্যাং একটা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে। এটা ঘুম বলে? তো শয়তানি ঘুম হয়ে গেল। রসুলের তরিকায় ঘুমালে তবে তো রসুলের সঙ্গে দিদার হবে, রসুলের উপরে দরুদ পড়তে পড়তে ঘুমালে তবে তো রসুলের সুপারিশ মিলবে, নবীর মতো ওযু করে ঘুমালে তবে তো নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। কানের কাছে গান চালিয়ে দিয়ে ঘুমাচ্ছি, হিন্দি গান, ভোজপুরি গান, পাগলা গান, সুপারহিট গান, কি বুঝলেন, চালিয়ে দিয়ে কানের কাছে ঘুমাচ্ছে। নবী আসবে না শয়তান আসবে? জোরে বলো। শয়তান আসবে। শয়তান এসে মাথায় হাত বুলিয়ে দেবে, আর ভোর হওয়ার আগে স্বপ্ন দোষ হবে, আর তা না হলে লুঙ্গি কোমর থেকে উঠে যাবে, আর ফজরের নামাজ এমনি কাজা হবে। আর যার জীবন থেকে ফজর চলে গেল, আল্লাহর কসম করে বলছি তার জীবন থেকে বরকত চলে গেল। যার জীবন থেকে ফজরের নামাজ চলে গেল না, ওর জীবন থেকে বরকত চলে গেল। ও যত বড় হুজুর আসুক আর যত তাবিজ, এখানে একটা তাবিজ, হাতে একটা তাবিজ, গলায় একটা তাবিজ, ঘরের কোণে তাবিজ, বালিশের নিচে তাবিজ, মাথার ভিতরে তাবিজ, দোকানের ভিতরে তাবিজ, বলছে হুজুর এত তাবিজ ঝুলছে তো কই কাজ হচ্ছে না। আমি বললাম ভাই, সবচাইতে বড় তাবিজ কি? কোরআন। কারণ বক্তারা, হুজুররা, পীরেরা বা যারা তাবিজ দেয় তারা কোত্থেকে তাবিজ দেয়? কথা বলে না? কোরআন থেকে। তাহলে কোরআন হচ্ছে সবচাইতে বড় তাবিজের কিতাব, তাই তো নাকি? বলে ঈমান থাকবে? কোরআন থেকেই লোক তাবিজ লেখে, কোরআন থেকে লোক তাবিজ দেয়। তো তুমি মুসলমান, তোমার ঘরে তো সেই তাবিজের মূল কিতাব কোরআন আছে, তো বরকত হয় না কেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? যারা তাবিজ লেখে তারা তো কোরআন থেকেই লেখে, তাহলে সেই কোরআনটা তোই তোমার ঘরে আছে, তোমার বরকত হচ্ছে না কেন? ততক্ষণ বরকত হবে না যতক্ষণ বাড়িতে নামাজ থাকবে না। নামাজ পড়ার পরে আমরা দোয়া করি না, করি না? এই জোরে বলেন। নামাজের মধ্যে বা নামাজের শেষে বা নামাজ শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কি করি না? কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা দ্বিতীয় পারা সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতে যত কল্যাণ আছে সব তুমি আমাকে দান করো। বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, তাবিজ ঝুলিয়ে দিয়েছে, এক বস্তা তাবিজ, বলছে তোর বরকত হয় না। আরে তাবিজে তোর কি ভাগ্য পাল্টাবে রে? তাবিজে যদি ভাগ্য পাল্টে যেত তাহলে ইমাম সাহেবরা কখনো গরিব হতো না। কি বলছেন আপনারা? আমরা লোকের তাবিজ দিয়ে, আর আমাদের মসজিদের সবচেয়ে ইমামদের বেতন কম। আমরা লোকের জ্বর হয়েছে, ওদের কিছু হবে, চলে আয়, চিন্তা নাই, এই গলায় তাবিজ ঝুলিয়ে দে। আর হুজুর দেখি জ্বরে ব্লাড টেস্ট করে দেখি চিকিৎসা করাচ্ছে। হ্যালো ও হুজুর কি হলো? তুমি সেই পাড়ার মেয়েদের তাবিজ দিলে, জ্বরের তাবিজ, আর তুমি ডাক্তার দেখাচ্ছ? বলছে আমার মালে কাজ হয় না। কি বলছি বুঝতে পেরেছো? হুজুর তাবিজ দিচ্ছে কি বাচ্চার পেশাব রাত্রেবেলা হয় না, আর হুজুরের ছেলে বিছানায় পেশাব করছে। তো এরকম ভণ্ডামি কতদিন চলবে বাবাজি? একটু চোখটা খুলুন। সবচাইতে বড় তাবিজ হচ্ছে যদি কোরআন থেকে আসে, সেই কোরআনটা তো ঝুলিয়ে রাখার জিনিস না, ওটা পড়ার জিনিস। মনে থাকবে ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহ পাক তার বান্দাকে শুনিয়ে দিচ্ছে, বান্দা
আমি আল্লাহ তোমাদের যখন সময় হয়ে আসবে মরণের সময়, কাউকে একটা মিনিট ছাড় দেব না। তুমি মরার আগে মুসলমান হয়ে আমার কাছে এসো। তোমার মাথা থাকবে উত্তর দিকে, পা থাকবে দক্ষিণ দিকে, মুখ থাকবে কিবলার দিকে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া এটা বলবে। আর রাত্রে বেলা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি পড়তে পড়তে ঘুমাবে। আমি নবী শুনিয়ে দিলাম তোমার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলুন। আপনাদের এলাকায় যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পরে গোসল দেওয়ার পরে লাশটার মুখ থাকে কোন দিকে? জোরে বলো। কি পশ্চিম না কিবলার দিকে বলতে হয়। কোন দিকে? কিবলার দিকে। কবরে যখন লাশ শোয়ানো হয় তখন লাশের মুখ থাকে কোন দিকে? কিবলার দিকে। পা থাকে কোন দিকে? দক্ষিণ দিকে। মাথা থাকে উত্তর দিকে। কারণ মুসলমান কখনো উত্তর দিকে মাথা আর কিবলার দিকে মুখ না করে ঘুমায় না। সারা জীবন যার মুখটা পূর্ব দিকে ছিল, দক্ষিণ দিকে ছিল, অন্য দিকে ছিল, কবরে লাশটা শুইয়ে দিয়েছে, মাথা পুরো আকাশের দিকে শুয়ে আছে। তখন ইমাম সাহেব বলছে মাথাটা ধরে আর কিবলার দিকে মুখ কর। সবে মাথাটা ঘুরিয়েছে, ঘাড়ের ভিতর থেকে কটকট করে আওয়াজ হয়ে গেছে, বলেই ছেড়ে দে আর ঘোরাস না। ওই এমনি তো মাথা ঘুরবে না, ঘুরবে? যার জ্যান্ত অবস্থায় মাথা মসজিদের দিকে ঘোরেনি, যার জ্যান্ত অবস্থায় মুখ কেবলার দিকে যায়নি, যে রাত্রেবেলা শোয়ার সময় কোনোদিন কেবলামুখী হয়ে ঘুমায়নি, ওর ঘাড়ে হাত দিয়ে আর কবরে যখন এরকম পেঁচ মেরেছে না, পুরো সব শুধু বডি শুধু ঘুরে গেছে। কি বুঝলেন? তো ঘোরা মাল নয়, এমনি অন্যদিকে ফিরে শোয়ালো। এখন থেকে প্র্যাকটিস করুন যে আমি যেন কিবলামুখী হয়ে ঘুমাতে পারি, আর ওযু অবস্থায় ঘুমাতে পারি, দরুদ পড়তে পড়তে ঘুমাতে পারি। আর রাতে যদি কোনো কারণে স্বামী স্ত্রী নাপাকও হয়ে যায়, অন্তত ওযুটা করে ঘুমানোর চেষ্টা করবেন, আর ফজরের আগে গোসল করে নামাজটা পড়বেন। সকলে ইনশাআল্লাহ বলুন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কোরআন সাফ শুনিয়ে দিয়েছে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদটা আমি চেক করাবো, চাকাবো। ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে যেমন আমল করেছে সে তেমন ফল পাবে। বলেন, যে যেমন আমল করেছে সে তেমন ফল পাবে, যে যেমন আমল করবে সে তেমন ফল পাবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে সেটাও তার সামনে হাজির করব, আবার কেউ যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে ওই কাজটাও সেদিন দেখতে পাবে। আমি কারোর আমল কম বেশি করব না। আর ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যে ব্যক্তি কিয়ামতের দিন এমন ভালো আমল করবে যে আমল করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, ওই ব্যক্তি প্রকৃত সফল ব্যক্তি। টাকা আছে সফল, জমি আছে সফল ব্যক্তি, বললে আমি সফল হয়ে গেছি, ধনী হয়ে গেছি। ওরে ব্যক্তি, ধনী লাফাস না, টাকা আছে লাফাস না, যৌবন আছে লাফানোর কোনো সিস্টেম চলবে না। দেখতে সুন্দর কোন গরম দেখাইও না। একবার কবরের দিকে গিয়ে দেখো তোমার চাইতে কত বড় পয়সাওয়ালা আজকের কবরে মাটির সঙ্গে মিশে গেছে। তোমার আর কি সুন্দর দেখতে, তোমার আর কি যৌবন, আর কি চেহারা। তোমার চাইতে কত সুন্দরী সুন্দরী নারী যাদের যৌবনের গরমে পাড়ার লোকের ঘুমাতে দিত না, আজকে কবরে গিয়ে দেখো তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। কারণ কোরআন শোনাচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর, এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা ধোঁকা ছাড়া অন্য কিছু না। রাতে ঘুমানোর আগে যেন আমরা কবরকে স্মরণ করে অন্তত ঘুমাবো, বলুন ইনশাআল্লাহ। কবরের অন্ধকার কথা যার মনের মধ্যে স্মরণ হবে, কবরের কথা শোয়ার সময় মনে হবে, ও কোনোদিন ফজরের নামাজ ছাড়বে? জোরে বলুন, ছাড়বে? ও যদি জানে আজকে রাতটা আমার শেষ রাত, ভোর 4টের সময় আজরাইল আসবে, যদি ওর ফোনে কোনোদিন মেসেজ আসে, ও কি করবে?
সারা রাত খালি উঠবে আর বসবে, ছুটবে, কখন আসবে রে, কখন আসবে রে, কোন দিক থেকে আসবে রে, বলবে না বলবে না? আপনাদের দেগঙ্গা থানা, দেগঙ্গা থানা থেকে নোটিশ এসছে, রহিম আলী ভাই তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট, ডিসেম্বরের 22 তারিখের আগে তোমার গ্রেফতার করা হয়ে যাবে, এনি টাইম পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। খালি নোটিশ ধরিয়ে দিয়ে গেছে। তোমার বাড়ি থাকবে? হ্যাঁ, কোথায় যাবে? কোথায়, বাংলাদেশ নাকি? হ্যাঁ, একদিকে, কোন দিকে যাবে তা বলে যাবে না। ও বউ জানে না, মা জানে না, ছেলে জানে না, খালি ছুটছে, হয় দেগঙ্গা, না তো এদিকে ওই বাদুড়িয়া বসিরহাট, না তো ওদিকে, মানে ছুটছে, খালি ছুটছে, কোথায় পালাবো। আল্লাহ বলছে শোন, পুলিশ তো আসার আগে তোর কাছে খবর দিয়ে আসে, তোর কাছে একটা ভালো সংবাদ দিয়ে আসে, তোর হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে আসে, আমি আজরাইলকে পাঠাবো কোনো খবর? যদি বলেন কোনো খবর দেব? কোনো খবর নাই, যাবে আর বলবে আয়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 পারা 13 পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 8 নম্বর আয়াত সূরা জুমা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমার বিরুদ্ধে মামলা হলো, তোমার বিরুদ্ধে কেস হলো, তুমি ছুটছো কি করে পালাবো, কোথায় বাঁচবো? আল্লাহ বলছে তুমি যেদিন জন্মেছো, জন্মের সময় তোমার কানে আজান, আপনার বাচ্চারা হলে আজান দেন? আর যদি হসপিটালে হয়, সিজারে হয়, নার্সিং হোমে দোয়া হয় না, কোথাও আজান দেবে? নার্সিং হোমে যদি কেউ আল্লাহ বলে, গলা টিপে ভাই বেরো, নার্সিং হোমে আল্লাহ আল্লাহ করছে কেন? এখানে হিন্দুদের সব কাজ কি করব? বাচ্চা নার্সিং হোম থেকে বাড়িতে এনে কানে আজান দেবেন। আর তা না হলে নার্সিং হোমে বাচ্চাটা কোলের কাছে তুলে নিয়ে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসুবিধা আছে? জোরে বলে। বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়, মাথার বুদ্ধি না থাকলে তো যা খুশি হবে। নার্সিং হোমে বাচ্চা হয়েছে, এবার অন্যান্য সব পেশেন্টরা আছে, অনেক হিন্দু খ্রিস্টান সবাই আছে। এই একটা বুড়োকে বলেছে, চাচা আমার বাচ্চা আজান দেবে, চলো। গিয়ে আল্লাহ যেই চিল্লেছে, নার্সিং হোমের মালিক কি বলছে আজান দিচ্ছি, বলছে এটা মসজিদ, এটা তো বাপের মসজিদ, নার্সিং হোম, তুই ছেলে। ও আল্লাহ বলেছে আর আসাদু আল্লাহ বলতে দেয়। কি বুঝলেন? বাচ্চা হলে কানে আজান দেয়, দেয় না? দেয় না। কেন আজান দেয় বলুন? কিসের লেগে আজান দেয়? ও তো নামাজ পড়তে যাবে, ও কি নামাজ পড়বে? হ্যাঁ বলো বলো বলো, অসুবিধা নেই, বলো। বাচ্চা বলুক না, সাহস হোক। মুসলমান তাই, তাই তো মাল ঠিক ধরেছে, পাকা মাল। আমরা তো নিজেরা বলবো না, আর কাউকে বলতে দেবো না। মুসলমান তাই আজান হয়েছে, ওইটুকু বাচ্চা বলেছে। আমরা বুড়ো ধেড়ে অনেকে বুঝতে পারি কি বলছে, বক্তব্য কি হচ্ছে। এতক্ষণ তো খুব দারুণ চলছিল। ধনুষ্টঙ্কার রোগ আছে নাকি? খেঁচে ওঠার কি আছে রে? আর আমরা শ্রোতারা মনে করি শালা গলা দেখেছিস, বাঁশি, কোকিল কি বলছে, একটা শব্দ কিছু বুঝতে পারি, ছাঁচা করে বক্তব্য শুনতে। কিছু বুঝেছেন? একটা মনে আছে কিছু? কিছু বোঝে না, খালি ফতেমা 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 হয়ে গেল। পাগলা কথা। বাচ্চা হয়েছে, ওর কানে আজান কেন দিয়েছেন প্রশ্ন করে তো বলতেই পারবে না, হার্ট ফেল হয়ে যাবে। কারণ ও মুসলমান। কারণ ও মুসলমান। তো হিন্দুর বাচ্চা হলে আজান দেবে? খ্রিস্টানের বাচ্চা আজান দেবে? জৈনের বাচ্চা আজান দেবে? না ইহুদির বাচ্চা আজান দেবে? আজান দিয়েছে ও হলো মুসলমান। মুসলমান হলেই কানে আজান দেয়। এবার হলে আজানটা কেন দেবে বলুন? পড়াশোনা করে গবেষণা করে এসে বক্তব্য করতে হয়। আজান দিয়েছে মানে কানে অ্যালার্ট করে দিয়েছে, তুমি তৈরি থাকো, যে কোনো মুহূর্তে তোমার জানাজার নামাজ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সারা জীবন বক্তব্য শুনছে, সুর আর ঘটনা শুনে শুনে এত ঝোল খেয়েছে, পিছন থেকে ঝোল বার হয়ে গেছে, মালের খবর নাই। কারা চিল্লায়? কারা? এই গ্রামে ফেরিওয়ালা আসে, মাঝে মাঝে আসে,
শাড়ি নেবে গো, বাড়ি মেয়েরা ছুটে পালায়, দেখ 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 দেখ, 150 টাকার ওড়না 100 টাকায়, 200 টাকার প্লাজো 50 টাকায়, কি বুঝলেন? 300 টাকার হাঁড়ি 150 টাকায়, 500 টাকার শাড়ি 300 টাকায়, 100 টাকার ছায়া 50 টাকায়, লাইন ধরে ছুটে। তো বক্তা তো আমরা ফেরিওয়ালা, ছোট্ট করে কটা কথা বললে লোক বুঝে না, এত চিল্লা চিল্লি আওয়াজ কি এসব, আর লোক তাই শুনছে। যখন কোনো বক্তাকে বক্তব্য করতে আনবেন, আগে বলে দেবেন কুরআন আর হাদিসের বাইরে কোনো কথা শুনবো না, বলবো না, না শুনবো না। তুমি কি করবে? তুমি দেখো, কোরআন বলা মানে আল্লাহর কথা বলা, হাদিস বলা মানে নবীর কথা বলা, কোরআন বলা মানে স্বয়ং আল্লাহর মুখের, আল্লাহর পাক জবানের কথা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহর কালাম, স্বয়ং আল্লাহর কথা। আর হাদিস মানে নবীর কথা। আর বাদ বাকি যা আছে ও সব নিজের বানানো মাল, নিজের বানানো খিচুড়ি মাল, তাই চলছে জলসার মাঝখানে। আপনি এত টাকা দিয়ে একটা বক্তাকে আনবেন, আমাকে কেন এনেছেন, কেন আমার 2 ঘন্টা মুখে দিয়ে কি শুনবেন আপনি? আমি তো শুধু খালি গজল, সুর, টান টন, হাসি কান্না, খালি গজল বলো গজল বলো। গল্প তো শিল্পী আনেননি কেন? শিল্পী নিয়ে আসেন, ভালো যারা সিঙ্গার ওই মালটা ধরে আনেন, 2টো বক্স দিয়ে ডাং ডাং করে বাজান, আর ভালো মাল চলবে। কোরআন শুনবেন, হাদিস শুনবেন, এর বাইরে কিছু শুনবেন না, বলুন ইনশাআল্লাহ। কত কথা কোরআনে আছে জানেন? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। 16 পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন আল্লাহ পাক শুনিয়ে দিল সূরা কাহফের 109 নম্বর আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কুল মানে বলো, কুল্লাউ কানাল বাহরু, আল্লাহ বলছেন নবী তুমি বলো, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কালামের ব্যাখ্যা, আল্লাহর কালামের বিশ্লেষণ, এর ব্যাখ্যা লেখার জন্য যদি পৃথিবীতে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, যত সমুদ্র আছে, সমস্ত 7টা বড় বড় সমুদ্রের পানি দিয়ে যদি কালি বানানো হয়, ওই কালিগুলি দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা হয়, সমুদ্রের কালিগুলি, পানিগুলি সব শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। এসব ভালো লাগে না, চলুন আরো সামনে চলুন। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 27, সূরার নাম লুকমান। ওয়ালাউ আন্নামা ফিল আরদি শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলছেন নবী, আজ পৃথিবীতে যত গাছ আছে, গাছগুলি যদি কলম বানানো হয়, সমুদ্রে যদি যত পানি আছে, পানিগুলি যদি কালি বানানো হয়, গাছগুলো কলম হবে আর সমুদ্রের পানিগুলি কালি হবে। তোমার রবের কালেমার ব্যাখ্যা, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখতে 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 যত রকমের গাছ আছে, সব গাছগুলি কলম আকারে লিখতে লিখতে শেষ হয়ে যাবে। সমুদ্রের পানিগুলি কালি হিসাবে ইউজ করলে, কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে সবগুলি শেষ হয়ে যাবে, তবুও তোমার কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এতক্ষণ পরে সবে বুঝেছো? সুবহানাল্লাহ। সকালে বুঝতে পারোনি? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, বড় ক্ষতি হয়ে যাবে, ইমানের ক্ষতি হবে। সুর শুনলে ভালো, কিন্তু কি বলছে সেটা আগে শুনুন। বক্তা আনার জন্য কেন আমাকে বারাইপুর থেকে দাওয়াত করবেন? কেন উত্তরবঙ্গ থেকে বক্তা হবে? আশেপাশে ভালো আলেম, হয়তো গলা নেই, হয়তো ইউটিউবে বক্তব্য নেই, কোরআন হাদিস থেকে কথা বলবে, সেগুলো শুনুন, ঈমান পরিবর্তন হবে। বলুন সুবহানাল্লাহ। আগে তার আকীদা দেখুন, বিশ্বাস দেখুন। 2 ঘন্টা বক্তব্য করলো, ক ঘন্টা? ধরুন
আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা বক্তব্য করলাম, হয়ে গেল, সব খুশি, ভাই তো খুশি, আর সবাই খুশি। খবর ছেলে বলছে খুব না হলে মালটা যা বলেছে দারুণ দিয়েছে। কি বুঝলেন? যাওয়ার 5 মিনিট আগে, শুনছেন আপনারা, যাওয়ার 5 মিনিট আগে খালি বলে দিলাম, কি বললাম, যে আল্লাহর নবী হলেন হাজির নাজির। বলুন সুবহানাল্লাহ। কি বললো গো তুমি? কি বললাম? নবী হাজির আর নবী নাজির। এবার ভালো করে শুনুন,